মা তাঁর স্নেহ দিয়েই শ্রীরামকৃষ্ণ লীলাকে পুষ্ট করেছেন। ঠাকুরের অন্তর্ধানের পর আমরা দেখেছি মা অকৃপণভাবে আধ্যাত্মিক সম্পদ বিতরণ করে যাচ্ছেন, কিন্তু মায়ের মধ্যেকারী গুরুশক্তির উদ্বোধনও ঠাকুরই করেছিলেন। স্থূল শরীরে থাকাকালীন ঠাকুর তাঁর ত্যাগী সন্তানদের অন্যতম সারদা প্রসন্নকে, অর্থাৎ পরবর্তীকালে যিনি স্বামী ত্রিগুণাতীতানন্দ, তাঁকে মায়ের কাছে মন্ত্র গ্রহণের জন্য পাঠিয়েছিলেন। মা সম্ভবত সেদিন সারদা মহারাজকে দীক্ষা দেননি, কারণ মা নিজের মুখে বলেছেন যে স্বামী যোগানন্দই তার প্রথম মন্ত্র শিষ্য। ঠাকুরের শরীর যাবার ঠিক পর মা যখন বৃন্দাবনে গেছিলেন, তখন ঠাকুর মাকে দর্শন দিয়ে বলেছিলেন যোগীন মহারাজকে, অর্থাৎ স্বামী যোগানন্দকে দীক্ষা দিতে। পরপর 3 দিন ঠাকুরের এই একই আদেশ পাওয়ার পর মা যোগীন মহারাজকে দীক্ষা দেন। এইভাবে নিজের অন্তরঙ্গ ত্যাগী সন্তানদের একজনকে উপলক্ষ করে ঠাকুর নিজের জগৎ উদ্ধার লীলার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মাকে টেনে নিয়ে এলেন। পরবর্তীকালে মা অধিকারী অনধিকারী নির্বিশেষে অকৃপণভাবে মানুষকে মন্ত্র দিয়েছেন, কিন্তু নিজেকে তিনি কখনো গুরু মনে করতেন না। তিনি মনে করতেন তার মধ্য দিয়ে ঠাকুরের গুরুশক্তি কাজ করে চলেছে। মায়ের শিক্ষা স্নেহের ভিতর দিয়ে শিক্ষা, অদ্ভুত শিক্ষা এটি। কোনো ভর্ৎসনা না করে আমি তোমাদের শিক্ষা দিচ্ছি এই অভিমান না নিয়ে, কোনো বড় বড় দার্শনিক কথা না বলে, শুধু আমি তোমাদের মা এই ভাব নিয়ে তিনি সকলকে শিক্ষা দিয়েছেন। পদে পদে তাদের জীবনকে এগিয়ে নিয়ে গিয়েছেন। মাকে একজন বলছেন, মা, এত যে আসা যাওয়া করছি, আপনার কৃপা লাভও করলাম, তবু কেন কিছুই হচ্ছে না? আমার তো মনে হয় আমি যেমন ছিলাম তেমনিই আছি। মা উত্তরে বললেন, বাবা, তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ সেই খাটখানা সমেত তোমাকে অন্যত্র নিয়ে যায়, তাহলে তুমি ঘুম ভাঙতে কি বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছ? না, যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে, তখন দেখবে যে অন্যত্র এসেছ। অর্থাৎ বলছেন যে তোমরা জানতে পারো বা না পারো, তোমাদের এ বিষয়ে চেতনা থাকুক আর না থাকুক, আমি তোমাদের নিয়ে যাব গন্তব্যস্থানে। গীতাতে যেমন ভগবান বলেছেন যে তিনি সকলকে উদ্ধার করবেন, মায়ের এই অভয়বাণী তার সঙ্গে তুলনীয়। এই অভয়বাণী মা তার স্থূল শরীরে বহুবার দিয়েছেন।